নমস্কার, একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। ফের বিদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তিনি 5 দেশের সফরে রওনা হবেন। প্রথমে তিনি যাবেন ঘানা। সফরের প্রস্তুতি চূড়ান্ত বলে জানা গেছে। 2রা জুলাই বুধবার থেকে 5 দেশের সফর শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফর চলবে আগামী 9 জুলাই পর্যন্ত। ঘানা থেকে শুরু হওয়া এই সফরটি প্রায় 10 বছরের মধ্যে প্রধানমন্ত্রীর দীর্ঘতম কূটনৈতিক সফর হিসেবে চিহ্নিত হবে। নরেন্দ্র মোদীর 5 দেশের সফর দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান এবং আমেরিকান দেশগুলোতে মনোনিবেশ করবে। এদিকে বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে এই সফর ঘানা থেকে শুরু হবে। ঘানা থেকে প্রধানমন্ত্রী ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ, টোবাগো এবং তারপর আর্জেন্টিনা যাবেন। আর্জেন্টিনা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 17তম ব্রিক্স 2025 শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ব্রাজিলের উদ্দেশ্যে রওনা হবেন এবং তারপর 4টি চূড়ান্ত পর্যায়ে নামিবিয়া যাবেন। প্রসঙ্গত 10 বছর আগে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটিই হবে তার প্রথম ঘানা সফর। তাছাড়াও গত 30 বছরের মধ্যে এটি হবে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। ডক্টর বিধান চন্দ্র রায়কে সবাই জানে। আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্মকে উনার সম্পর্কে জানা দরকার। উনাকে জানলে নিজেরাও অনুপ্রেরণা পাবে। মঙ্গলবার ছিল জাতীয় চিকিৎসক দিবস। এদিন অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 1 জুলাই মঙ্গলবার জাতীয় চিকিৎসক দিবস। এই উপলক্ষে এদিন রাজধানীর প্রজ্ঞা ভবনে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। এবছর জাতীয় চিকিৎসক দিবসের থিম হলো বিহাইন্ড দ্য মাস্ক, কেয়ারিং ফর কেয়ার গিভার্স। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও রাজ্যের বিশিষ্ট চিকিৎসকরা সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিকরা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, ডক্টর বিধান চন্দ্র রায়কে সবাই জানে। আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্মকে ওনার সম্পর্কে জানা দরকার। ওনাকে জানলে নিজেরাও অনুপ্রেরণা পাবে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী তার ভাষণে সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর কথাও উল্লেখ করেন। ওনার সম্পর্কে যদি আমরা চিন্তা করি, সত্যি আমাদের আজকে আগের যারা ওনারা তো সবাই জানে, কিন্তু নেক্সট জেনারেশন আমার মনে হয় ওনার সম্পর্কে জানা দরকার। এবং এগুলো জানলে নিজেদের মধ্যে কিন্তু ইন্সপায়ার হয় যে if he could do, why not me, why not I can also do। এগুলো তখন ভিতরে আসে। এবং সত্যজিৎ রায়ের পথের পাঁচালী তৎকালীন সময়ে কিন্তু প্রযোজনাদের ডিফিকাল্ট ছিল। সেটা পর্যন্ত ওনার মিনিস্ট্রির সময়ে প্রযোজনাটাই তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করেছিল। তখন আমরা একটা কাহিনী আমি আপনার কাছে বলছি। এক মহিলা অনেকদিন ধরে হেডেক, মাথার মধ্যে, তার মাথায় প্রচন্ড ব্যথা, বহু জায়গায় দিয়ে এসে একদম প্রান্তিক বাংলাদেশ, পশ্চিমবাংলার এক জায়গা থেকে অনেক ডাক্তারবাবুদের দেখিয়েছেন এবং ওনার বায়োগ্রাফিতে সেটা লেখা যে আমি যেটা বলছিলাম, যখন রোগীরা দূর দূরান্ত থেকে আসেন। মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, মানুষকে সম্মান দেওয়াটা খুব প্রয়োজন, আর সম্মান দিতে পারলেই সম্মান পাওয়া যায়। শুধু চিকিৎসা বিষয়েই আমি বলবো না, সব বিষয়েই সবাইকে সম্মান দেওয়াটা জরুরি বলে তিনি উল্লেখ করেন। মানুষকে সম্মান দেওয়াটা খুব প্রয়োজন, আর সম্মান দিতে পারলেই সম্মান পাওয়া যায়। আপনি শুধু ডাক্তারির বিষয়ে বলবো না, কিছুদিন আগেও আমি আমবাসায় একজন বিশিষ্ট জিমনাস্ট হারিয়ে গেছেন, জানেন আমাদের। ওনার নামে সেখানে একটা ইউথ এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে একটা বিরাট ছাত্রদের যাদের খেলাধুলার সঙ্গে থাকতে হয়, সেই হোস্টেলটা আমি ওনার নামে ওখানে করেছি। শুধু তাই নয়, কিছুদিন আগে বাজারঘাটে তিনজন বিশিষ্ট যারা মারা গেছেন, একজন ফুটবলার খেলতে গিয়ে উমাকান্ত স্কুলে, আমরা তখন খুবই ছোট, সেখানে তার পেটে ফুটবল শিখেনি, তৎক্ষণাৎ সে মারা গেছে, ওর নামে করেছি সেখানে। তাছাড়া একটা ট্র্যাক, সেখানে আমরা দেহভক্তি জমা দিয়ে ওনার নামে নামটা ওখানে রয়েছে। আরেকজন হকি গ্রাউন্ড করেছি এবং সিনথেটিক টার্ফ গ্রাউন্ড শিল্প ট্র্যাক করেছি, সেইগুলো ওনাদের নামে করেছি। তো এইগুলো মানে যদি কারণ মানুষ নেক্সট প্রজন্ম কারা কি করেছিল, ডক্টর যারা আমাদের জন্য এত কাজ করেছে, ডক্টর এইচ এস রায়চৌধুরী বলুন,
এদিন অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের সম্মাননা দেওয়া হয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে। মুখ্যমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেয়ে খুশি তারা। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। মঙ্গলবার ছিল জাতীয় চিকিৎসক দিবস। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজধানীর বিদুরকর্তা চৌমুহনীতে ডক্টর পিবি মেমোরিয়াল ভবনে স্বাস্থ্য পরিষদ ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি স্বাস্থ্য পরিষদ ভবনটি ঘুরে দেখেন ও কথা বলেন কর্মকর্তাদের সঙ্গে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আজ একটি বিশেষ দিন, ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন। এই বিশেষ দিনে ডক্টর ফণীভূষণ দাসের বাড়ির একটি অংশ যেখানে আমরা বসে আছি উনি দান করেছেন। সেই জায়গাটা যাতে স্বাস্থ্য পরিষেবার সুযোগ সাধারণ মানুষ নিতে পারে বলে তিনি জানান। অত্যন্ত খুশি যে আজকের দিনে এই যে জায়গায় আমরা বসে আছি সেখানে আমার মনে আছে, ছোটবেলায়ও দেখেছি ডক্টর ফণীভূষণ দাস ওনার বাড়ি ছিল এবং বাড়ির একটা পোর্শন উনি দান করেছেন। যে এই যে জায়গাটা সেটা যাতে হেলথের ডিপার্টমেন্টের বা হেলথের যেসব ব্যবস্থাপনা তার সুযোগ সাধারণ মানুষের জন্য নিতে পারে। আমি দেখতাম প্রায় এদিকে আমি পাস হতাম, কিন্তু এখানে দেখা গেল একটা ভাড়া দিয়ে একজন খুব নামি দামি এক ল্যাব বেসরকারি ওনাদেরকে দিয়েছে। মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত রাজ্যের দক্ষিণ জেলার বাসিন্দা ময়নাওয়ালা নাথের উন্নত চিকিৎসার জন্য পিএম রিলিফ ফান্ডের তরফ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে। তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব। জানা গেছে, রাজ্যের কাঞ্চনপুর বিধানসভার রাধা মাধবপুর এলাকার বাসিন্দা ময়নাওয়ালা নাথ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। এই পরিস্থিতিতে সাংসদ বিপ্লব কুমার দেবের সাথে যোগাযোগ করলে তিনি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে আর্থিক সাহায্যের জন্য আবেদন করেন। এই আবেদনে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেবল আবেদন গ্রহণ করেননি, বরং ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান মঞ্জুর করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর ফিরে এলাম সংবাদে।
চিকিৎসা ক্ষেত্রে নয়া নজির স্থাপন। রাজ্যে কিডনি প্রতিস্থাপনের সাফল্য নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, আমি অত্যন্ত খুশি। একের পর এক জটিল অস্ত্রোপচার হচ্ছে রাজ্যে, এমনকি সাফল্যও পাচ্ছে চিকিৎসকরা। ডক্টরস ডের আগের দিন রাজ্যে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। যিনি কিডনি দিয়েছেন তিনিও সুস্থ আছেন এবং যিনি কিডনি পেয়েছেন তিনিও সুস্থ আছেন। এটা আমাদের জন্য একটা বিরাট বিষয়। আমরা তো চেষ্টা করছি দেহের বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপন করার। শরীরের প্রতিটি অংশই প্রতিস্থাপন করা যায় বলে তিনি জানান। আমি তো অত্যন্ত খুশি, একের পর এক তিনটা অত্যন্ত খুশি এই কারণে আজকে ডক্টরস ডে এর আগের দিনই এরকম একটা, এবং যিনি দিয়েছেন উনিও সুস্থ আছেন এবং যিনি পেয়েছেন রেসিপিয়েন্ট উনিও সুস্থ আছেন, এবং আমাদের জন্য একটা বিরাট বিষয়। এখন আমরা তো চেষ্টা করছি আরও ট্রান্সপ্লান্ট, শরীরের প্রতিটা অংশই ট্রান্সপ্লান্ট করা যায় এমন একটা অবস্থা, এবং তার জন্য কিছু নিয়মাবলী আছে। আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথা আগে বলেছি, সেগুলো যাতে আগামী দিন আমরা করতে পারি। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, এগুলো কথায় কথায় মানুষ বাইরে যেত, আমরা ত্রিপুরাতে চেষ্টা করছি যাতে এগুলো করা যায়। রাজ্যের পর্যটন মানচিত্রে যুক্ত হতে চলেছে আরো একটি নতুন পালক। উদয়পুর মহকুমার বনদুয়ারে রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে 97.70 কোটি টাকা ব্যয় করে নির্মিত হবে 51 শক্তিপীঠের অবিকল প্রতিরূপ। মন্দির নগরী উদয়পুরে আগামী 10 জুলাই এই প্রকল্পের ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ আরো অনেকে। মঙ্গলবার রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বনদুয়ার এলাকায় যান এবং এলাকাটি পরিদর্শন করেন। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন গোমতী জেলার জেলা শাসক, পর্যটন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনকালে মন্ত্রী জেলা শাসক সহ দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন। মঙ্গলবার রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়। আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও দপ্তরের আধিকারিকরা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত সকলে। অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, নেশা মুক্ত নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে একটা গণ আন্দোলনের রূপ নিতে চলেছে। আমাদের মুখ্যমন্ত্রী সহ সমস্ত আধিকারিকরা এই বিষয়ে খুব সচেতন। এটাকে কেন্দ্র করেই 26শে জুন মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়। এদিন আমরা র্যালি করেছিলাম। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সকলকে একটা কথাই বলবো যে সকলে যেন রাজ্যকে নেশা মুক্ত করার কাজে এগিয়ে আসেন। নেশামুক্ত নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে এটা একটা গণ আন্দোলনের রূপ নিতে চলছে। আমরা সবাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ সমস্ত আধিকারিকগণ এটা নিয়ে খুব সচেতন। তো এটাকেই কেন্দ্র করে ইন্টারন্যাশনাল যে ড্রাগস ডে রয়েছে 26শে জুন, যেটা আমরা এখানে র্যালি করেছিলাম। এছাড়াও আজকের যে কম্পিটিশন, স্কুল স্তরের কম্পিটিশন আয়োজন করা হয়েছে। তো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটাই আমরা বলবো যে সকলেই যেন এগিয়ে আসে। আপনারা মিডিয়ার যারা আছেন বা আমাদের সাধারণ নাগরিক যারা আছেন, অভিভাবক মণ্ডলী আছেন, সকলেই যদি এগিয়ে আসেন তাহলে আমরা নেশামুক্ত সমাজ নির্মাণ করতে পারবো। আমরা সিপিআইএম ক্ষমতায় থাকাকালীন সময়ে শ্রমজীবী মানুষদের সাথে প্রতারণা করেছে, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। আজ তারাই শ্রমজীবী মানুষের স্বার্থ নিয়ে কথা বলছেন। তারা ভুল তথ্য প্রকাশ করে শ্রমজীবী মানুষদের বিভ্রান্ত করছেন। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিপিআইএম এর বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন ওবিসি মোর্চার সভাপতি তথা ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ। তিনি বলেন, সম্প্রতি ত্রিপুরার চা শ্রমিকদের দৈনিক মজুরি 16% বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। তাতে প্রাপ্তবয়স্ক কর্মীদের 166 টাকা থেকে 204 টাকা এবং অপ্রাপ্তবয়স্ক কর্মীদের 88 টাকা থেকে 102 টাকা মজুরি বৃদ্ধি হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে বিগত কিছুদিন ধরে বিরোধীরা সরকারের এই সিদ্ধান্তের ভুল তথ্য জনগণের নিকট তুলে ধরছে বলে তিনি জানান। এদিন সাংবাদিক সম্মেলনে প্রাক্তন চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা উপস্থিত ছিলেন। মানুষের প্রতি বিগত সরকারের কি দৃষ্টিভঙ্গি ছিল, তাদের মজুরি বৃদ্ধির শতাংশের দিকে তাকালে এটা স্পষ্ট হয়ে যাবে। এখানে তারা বলতেন তারা শ্রমজীবী শ্রমিক দরদী সরকার, কিন্তু বাস্তবে তারা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছেন
শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে তাদেরকে বঞ্চিত করে রেখেছেন এবং ভারত সরকারের যে মিনিমাম ওয়েজ অ্যাক্ট যেটা ছিল সেটা থেকে তাদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। এত সব বঞ্চনার পরে, এত সব প্রতারণার পরে, শ্রমজীবী অংশের মানুষের সঙ্গে এত প্রতারণা করার পরে আজকে ওনারা কোন মুখে বলছেন যে 204 টাকা কম হয়েছে? আমরা প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে, সিআইটিউ বলেন, কংগ্রেস বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, আপনাদের মাধ্যমে তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে আপনারা বিগত 5 বছরে কি হারে বৃদ্ধি করেছেন চা শ্রমিকদের জন্য মজুরি, এবং আমাদের বর্তমান সরকার 7 বছরে যদি 94% বৃদ্ধি করে থাকে তো প্রকৃত শ্রমিক দরদি কারা? আমরা আপনাদের মাধ্যমে সেই প্রশ্ন রাখতে চাই তাদের কাছে। পাশাপাশি আমাদের এই চা শিল্পের সঙ্গে যারা কিন্তু শ্রমজীবী অংশের মানুষ ছাড়াও যারা কর্মচারীরা রয়েছেন, এই কর্মচারীদের জন্য আমরা এই মাসের 27 তারিখে, আমরা এই জুন মাসের 27 তারিখে, অর্থাৎ জুলাই আজকে জুনের 27 তারিখে আমরা 18% বৃদ্ধি করেছি। তার আগের বার আমরা 3 বছর আগে যেটা বৃদ্ধি হয়েছিল সেটা ছিল 17.5%। বর্তমানে আমরা আবার এই শ্রমিকদের পাশাপাশি আমরা কর্মচারীদের জন্য আমরা 18% বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। জুলাই মাসের শুরুতেই স্বস্তি, এক ধাক্কায় অনেকটা কমলো বাণিজ্যিক গ্যাসের দাম। মঙ্গলবার সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম 58 টাকা 50 পয়সা কমেছে। সোমবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে নয়া দাম। এলপিজি সরবরাহকারী সংস্থাগুলো জানিয়েছে, মঙ্গলবার থেকে কলকাতায় 19 কেজি সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম 1802 টাকা থেকে কমে হয়েছে 1743 টাকা 50 পয়সা। নয়াদিল্লিতে আগে যেখানে দাম ছিল 1723 টাকা, সেটা কমে বর্তমানে হয়েছে 1664 টাকা 50 পয়সা। এই নিয়ে চলতি বছর মোট 3 বার কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম। এপ্রিল মাসে দাম কমানো হয়েছিল 41 টাকা, জুনে কমানো হয় 24 টাকা। মঙ্গলবার রাজধানীর ইন্দ্রনগরস্থিত মহিলা আইটিআই এর কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী দক্ষ উন্নয়ন প্রকল্পের অধীন দ্বিতীয় ব্যাচের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রার্থীদের জন্য ফ্ল্যাগ অফ প্রোগ্রামের আয়োজন করা হয়। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী দক্ষ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ত্রিপুরা রাজ্য থেকে ছেলে মেয়েদেরকে যারা চাকুরির জন্য বা স্বনির্ভর হতে চায় তাদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সুযোগ করে দিচ্ছি। তারই অঙ্গ হিসেবে আজ আমরা রাজ্যের কিছু ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণের জন্য বাইরে পাঠাবো। এটা হচ্ছে হসপিটালিটি ও ট্যুরিজমের উপর। তারা যাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভর হতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমরা ত্রিপুরা রাজ্য থেকে বিভিন্ন ছেলে মেয়েদেরকে যারা চাকরির জন্য অথবা স্বনির্ভর হতে যায় তাদেরকে আমরা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে যাতে স্বনির্ভর করা যায় সেই লক্ষ্যে আমাদের এই স্কিম, এই যে আমাদের যে মুখ্যমন্ত্রী উন্নয়ন দক্ষতা প্রকল্পের মাধ্যমে আমরা ছেলে মেয়েদেরকে সুযোগ করে দিচ্ছি। তো তারই একটা অঙ্গ হিসেবে আজকে আমরা কিছু ছেলে মেয়ে ত্রিপুরার বাইরে ট্রেনিংয়ের জন্য পাঠাবো। সেটা হচ্ছে হসপিটালিটি এবং ট্যুরিজমের উপরে, যাতে করে তারা ভালো সার্ভিস দিতে পারে এবং তাদের আত্মনির্ভর করা যায় সেই লক্ষ্যমাত্রাকে রেখে আজকে কিছু সংখ্যক ছেলে মেয়ে আমাদের ত্রিপুরার বাইরে ট্রেনিংয়ের জন্য যাবে। ফের একবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংঘাতে জড়ালো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গাজার যুদ্ধকে কেন্দ্র করে নিয়ে ক্যাম্পাস বিক্ষোভের সময় ইহুদি ও ইসরায়েলি পড়ুয়াদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে হার্ভার্ড। সোমবার হোয়াইট হাউসে এমনটাই দাবি করেছে। শুধু তাই নয়, পড়ুয়াদের নাগরিক অধিকারও লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছে হোয়াইট হাউস। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গাভারকে ট্রাম্প প্রশাসনের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, প্যালেস্তাইনে হামলার প্রতিবাদে হার্ভার্ডে যখন ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, সেই সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইহুদি ও ইসরায়েলের পড়ুয়াদের প্রতি উদাসীন ছিল। তাদের সুরক্ষা দেওয়া তো দূর, উল্টো পড়ুয়াদের নাগরিক অধিকার লঙ্ঘন করেছে বিশ্ববিদ্যালয়। আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত সংবাদে। শান্তিপূর্ণভাবে চলছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন পর্ষদ সচিব ডক্টর দুলাল দে। তিনি জানান, এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষা 30শে জুন সোমবার থেকে শুরু হয়েছে। পরীক্ষা শেষ হবে আগামী 7ই জুলাই। প্রতিদিনই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা একই সঙ্গে হচ্ছে, যেহেতু পরীক্ষার্থী কম। এবছর মাধ্যমিকে বছর বাঁচাওর জন্য আবেদন জমা পড়েছিল 3155টি। পরীক্ষায় বসেছে 2771 জন। অপরদিকে উচ্চ মাধ্যমিকে বছর বাঁচাওর জন্য আবেদন জমা পড়েছিল 2995টি। এর মধ্যে 2709 জন পরীক্ষায় বসেছে বলে তিনি জানান। এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বছর বছর পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে, মানে 30শে জুন থেকে, আর পরীক্ষা শেষ হবে 7ই জুলাই। প্রতিদিনই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা একসঙ্গে হচ্ছে, যেহেতু ক্যান্ডিডেট কম। আর এবছর মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষার জন্য এলিজিবল ছিল 3155, কিন্তু পরীক্ষাতে বসছে 2771 জন। আর হায়ার সেকেন্ডারিতে বছর বাঁচাওর জন্য এলিজিবল ছিল 2995 জন ক্যান্ডিডেট, আর এর মধ্যে পরীক্ষায় বসছে 2709 জন। আর এর সাথে মাধ্যমিকে যারা ফাইনাল পরীক্ষায় ম্যাথ বেসিক নিয়ে পরীক্ষা দিয়েছে, কিন্তু তারা ক্লাস 11-এ ম্যাথমেটিক্স নিয়ে পড়তে চায়, তো ওই সমস্ত ক্যান্ডিডেটদের ম্যাথ স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতে হবে। আমরা এই বছর বছরের সাথে ওই সমস্ত ক্যান্ডিডেটদের ম্যাথ স্ট্যান্ডার্ড পরীক্ষাও নিই। 1 জুলাই ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়ের 143তম জন্মবার্ষিকী। এদিন রাজ্যের স্বনামধন্য সামাজিক সংস্থা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা সমাজ সেবার মাধ্যমে দিনটি পালন করে। 1 জুলাই সমাজসেবক তথা বিখ্যাত চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী। এই উপলক্ষে এদিন রাজ্যের স্বনামধন্য সামাজিক সংস্থা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা সমাজ সেবার মাধ্যমে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী পালন করে। রাজধানীর 5টি বনিদি বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই সংস্থা বেশ কিছু ফলের চারা রোপণ করে বিদ্যালয়গুলোতে। প্রথমে মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্রী ও শিক্ষিকাদের নিয়ে ফলের চারা রোপণ করেন সংস্থার রাজ্য কমিটির সদস্য তথা গ্রামীণ কৃষি ও সমবায় ব্যাংকের ভাইস চেয়ারপারসন পূর্ণিমা রায়। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এরপর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর রঞ্জন দাস ও সংস্থার তরফে রাজ্য কমিটির সদস্য তথা বিদ্যালয়ের শিক্ষিকা মৌমিতা মজুমদার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। তেমনি ডক্টর বি.আর. আম্বেদকর উচ্চ বিদ্যালয়ের বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য কমিটির সদস্য তথা শিক্ষক মৃণাল ঘোষ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ববিতা মজুমদার। এরপর বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকাদের সঙ্গে বৃক্ষরোপণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য কমিটির কনভেনার তথা শিক্ষক মনোজ রায় ও যুগ্ম কনভেনার তথা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হক। অনুষ্ঠানে এনএসএস এর স্বেচ্ছাসেবী সহ প্রোগ্রাম অফিসার শ্যামল দে ও প্রধান শিক্ষক শঙ্কর সাহা উপস্থিত ছিলেন। সবশেষে আচার্য প্রফুল্লচন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরের বৃক্ষরোপণে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির যুগ্ম কনভেনার আব্দুল হক ও সদর জেলা কমিটির কনভেনার তথা বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ সর্বরী দেব রায় পাল ও যুগ্ম কনভেনার বিপ্লব চক্রবর্তী। প্রতি বছর উনার জন্মবার্ষিকীতে সংস্থা বৃক্ষরোপণ কর্মসূচি সংগঠিত করে যাবে বলে এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন সংস্থার রাজ্য কমিটির কনভেনার মনোজ রায়। শিশু উদ্যান মেধা অন্বেষার পক্ষ থেকে রাজধানীর 5টি বিদ্যালয়ে পরিবেশ নির্মূল রাখতে আমরা বৃক্ষরোপণ করেছি। তো ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়ামের প্রাথমিক বিভাগ এবং তুলসীপতি বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ, তাছাড়া ডক্টর বি.আর. আম্বেদকর উচ্চ বিদ্যালয়, বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় এবং আচার্য প্রফুল্লচন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরে আজকে বৃক্ষরোপণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি।
স্পেশাল এক্সিকিউটিভ পদে মেরিট লিস্ট প্রকাশ করার দাবিতে মঙ্গলবার রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করেন স্পেশাল এক্সিকিউটিভ পদে ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা। গত 4 বছর ধরে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া চলছে, এখন পর্যন্ত কিছুই করা হয়নি বলে তাদের অভিযোগ। শুধু আমাদের আশ্বাসের পর আশ্বাসই দিয়ে যাওয়া হচ্ছে, বলা হচ্ছে কিছুদিনের মধ্য দিয়েই দেওয়া হবে। তাই স্পেশাল এক্সিকিউটিভ পদে মেরিট লিস্ট প্রকাশ করার দাবিতে প্রার্থীরা রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন দেয়। তাদের প্রশ্ন, সেই দিনটা কবে আসবে? সেই দিনের অপেক্ষায় আমাদের বয়স পার হয়ে যাচ্ছে বলে জানায় এক চাকুরি পদপ্রার্থী। এদিন খুব শীঘ্রই স্পেশাল এক্সিকিউটিভ পদে মেরিট লিস্ট প্রকাশ করার জন্য তারা মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানিয়েছেন। আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভের যে পোস্টটা আছে, এই পোস্টটা বিগত আজকে রানিং 4 বছর হয়েছে, এটা নিয়ে কিছুই হচ্ছে না প্রথমত। দ্বিতীয়ত কন্টিনিউয়াসলি খালি আশ্বাস দিয়ে যাচ্ছে যে হয়ে যাবে কিছুদিন, ভেরি সুন, এসব খালি বলে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আমরা কিছু পাচ্ছি না। যে আমরা আজকে এটা নিয়ে এসেছি যে এটা আর কতদিন চলবে? বয়স তো আমরা আর বসে থাকি না, কিছুদিন তো আমাদের বয়সটা তো কিছুদিন সময়ের জন্য থেমে যাবে না। যে আমরা এটার জন্য এসেছি যাতে আমাদের দিকে একটু নজর দেয়, আর সিএম স্যার যাতে অতি শীঘ্রই আমাদের যে মেরিট লিস্টটা আছে এই মেরিট লিস্ট যাতে ছাড়া হয়। আজকে আমরা এসপি স্যারের অফিসে গিয়েছিলাম, এসপি স্যারের সেম কথা বলছে যে ধৈর্য ধরে আর কিছুদিন ধৈর্য হয়ে যাবে, আর কিছুদিন ধৈর্য ধরে হয়ে যাবে। কিছুদিনটা আসবে কবে? আমার কথা কিছুদিন তো ধৈর্য ধরতে এতদিন তো হয়ে গেল, আর কতদিন মানে এই ধৈর্য ধরে রাখতে হবে, এটাই প্রশ্ন। ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরির ঘটনা ঘটল। সোমবার রাতে ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন কে নগর মুসলিমপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। চোরেরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে দুটো রান্নার গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে হেল্পার পেয়ারা বেগম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে দেখতে পান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজার তালা ভাঙা, মাটিতে পড়ে রয়েছে তালা। তিনি ভেতরে গিয়ে দেখেন দুটো গ্যাস সিলিন্ডার নেই। এরপর বিশালগড় থানায় অভিযোগ দায়ের করা হয়। এদিকে এলাকাবাসীর বক্তব্য, ঘটনার সাথে এলাকারই বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে যুবকরা জড়িয়ে রয়েছে। তাদেরকে আটক করে জিজ্ঞাসা করলে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে পারবে পুলিশ। আমি অঙ্গনারী মুসলিম পাড়ার হেল্পার। আর স্কুলের সামনে আইয়া দেখি দরজার মধ্যে তালা নাই। এরপরে দিদিমণির কাছে ফোন দিছি, দিদিমণি দোকানের সামনে আছে। দিদিমণি খুললা দেখো না কি হয়েছে। তারপরে খুললা দেখি 2টা সিলিন্ডার নাই, একটা ভর্তি আর একটা সিলিন্ডার লাগাই না ছিল 1.5-2 মাস যাইব এরকম। এরপরে দিদিমণি এখন পানি পাড়ে নিয়ে থানাত গেছে জানানোর লিখে। আমার নাম পেয়ারা বেগম, কে নগর মুসলিম পাড়া। দিদিমণির নাম ভবানী দে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন AKB টিভির পর্দায়। নমস্কার।